হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটা বিখ্যাত গানের লাইন মনে আছে? রানার রানার, ওই গানটার। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। এইটা দিল্লির সুলতান ও মুসলিম শাসকরা রাজ্যের বিভিন্ন স্থানে যোগাযোগ স্থাপনের জন্য ঘোড়সওয়ার ও পায়ে হাঁটা রানার ব্যবস্থার মানে রানারদের ব্যবহার করতেন। শেরশাহ সড়ক এবং ডাক ব্যবস্থার আরও উন্নতি সাধন করেন এবং তিনি বিভিন্ন স্থানে ডাক চৌকি স্থাপন করেন আর কি। এই ডাক চৌকিগুলো আমরা পরবর্তীকালে ডাক বাংলো নামে পরিচিত, মানে জানি, ডাক বাংলো নামেই জানি। এবং এক ডাক বাংলো থেকে আর এক ডাক বাংলোতে রানাররা ডাক নিয়ে যেত এবং নিয়ে আসতো। রানারদের ছিল এটাই কাজ। ব্রিটিশরা আধুনিক ডাক ব্যবস্থার প্রবর্তন করেন 1837 সালে। 1837 সালে সরকারি আদেশ ও ব্যক্তিগত চিঠি আদান প্রদানের জন্য পোস্ট অফিস স্থাপন করেন এবং ওই যে রানারদের নাম পরিবর্তন করে পোস্টম্যান ও মেল ক্যারিয়ার অর্থাৎ বার্তাবাহক হিসেবে ওনারা এটাকে ব্যবহার করতেন। তারপরে আসে সেই বছর 1884। 1884 সালে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। কলকাতায় সারা ভারতে প্রথম টেলিফোন ব্যবস্থার প্রচলন হয়, যা বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ স্থাপনের কাজে ব্যবহার হতো। 1884 সাল, ওই সালে আবার একটা বিখ্যাত মনীষী মানে লালন ফকির, যার গান আমরা লালন গীতি নামে জানি, তার জন্ম হয়। এবং ভেবে দেখুন, মানে ওই সময়টা যদি আপনি কল্পনা করেন তাহলে মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজি তখন 15 বছরের বালক, আর স্বামী বিবেকানন্দ 21 বছরের যুবক, রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 23 বছর, এবং কাজী নজরুল ইসলামের তখন জন্মই হয়নি। মানে কাজী নজরুল ইসলামের জন্মের 5 বছর আগে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 13 বছর আগে, 1884। তখন ব্রিটিশ সরকার ভাবতে শুরু করেছে যে রানার বা যারা বার্তাবাহক, যারা এক ডাক বাংলো থেকে আরেক ডাক বাংলো নিয়ে যায়, মানে আমাদের এখনকার মতো তখন তো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তখন নির্জন বন ছিল, দস্যুর ভয় ডাকাতের ভয় ছিল, রানারদের প্রাণহানি ঘটে যেত, অর্থ থাকতো, মানে সুরক্ষা দরকার ছিল। তো ডাক ও জীবনের যে সুরক্ষা, সেই হিসেবে ডাক জীবন বিমা চালু হয় এবং এই ডাক জীবন বিমা অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পৃথিবীর অন্যতম প্রাচীন জীবন বিমা, সব থেকে পুরনো সরকারি বিমা বলতে পারেন। তো 1884 সালের 1 ফেব্রুয়ারি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ ডাক জীবন বিমার জন্মদিন। আজ 140 বছর পেরিয়ে 141 বছরে পদার্পণ করলো ডাক জীবন বিমা। এই ডাক জীবন বিমা সম্পূর্ণ সরকারি, 100% সরকারি অ্যাসুরেন্স রয়েছে, মানে আপনার জীবনের সুরক্ষা দেবে সরকার, এবং ভারতবর্ষের একমাত্র যে বিমা পুরোপুরি সুরক্ষা দেয় সরকার। আর বিমা কথাটা বুঝতে গেলে আপনাকে কিছু প্রধান জিনিস বুঝতে হবে। যে ভাবুন, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার সঙ্গী, তারা অত্যন্ত সুখে, মানে আপনি কল্পনা করুন, একটা ছবি কল্পনা করুন যেখানে তারা হেসে খেলে জীবন কাটাচ্ছে, তাদের ভবিষ্যৎ একদম নিরাপদ। আপনি জানেন যে যে কোনো সমস্যায় তারা একা পড়বেন, আপনি না থাকলেও তাদের কোনো অসুবিধা হবে, তাদের সমস্ত স্বপ্ন পূর্ণ হবে। হ্যাঁ, এটাই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এবং এটাই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের জাদু। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স 140 বছরেরও বেশি সময় ধরে মানুষের জন্য কাজ করে আসছে। এটি সরকারি বীমা যার মাধ্যমে আপনার প্রিয়জনরা নিশ্চিতভাবে সুরক্ষিত থাকবে। পিএলআই কেন? কারণ আপনি চান আপনার পরিবার নিরাপদ থাকুক যে কোনো পরিস্থিতিতেই। সহজ এবং সাশ্রয়ী প্রিমিয়াম, এমন কিছু যা আপনার বাজেটে ফিট করবে কিন্তু আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিতও করবে। উচ্চ রিটার্ন, সময়ের সাথে আপনার বিনিয়োগ বাড়বে আর আপনার প্রিয়জনদের ভবিষ্যৎ আরও উন্নত হবে। 100% সরকারি সহায়তায় সম্পূর্ণ নিশ্চয়তা। যদি কখনো দরকার হয় আপনার পলিসি থেকেই ঋণ নিতে পারবেন। আজ সঞ্চয় করুন, কাল বিশাল লাভ উপভোগ করুন, কারণ ট্যাক্সের সুবিধা রয়েছে এই পলিসিতে। এই পলিসি আপনার জন্য একদম সঠিক। আপনি যদি সরকারি চাকরিজীবী, প্রতিরক্ষা কর্মী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট বা একটি প্রতিষ্ঠিত কোম্পানি কর্মচারী হন, তাহলে আপনি সহজেই এই পলিসির অংশ হতে পারবেন। এটি শুরু করা একদম সহজ। আমরা যেমন বাড়ি, গাড়ি, এমনকি ফোনেরও বীমা করি, তাহলে আমাদের পরিবারের ভবিষ্যৎ কেন সুরক্ষিত আমরা করবো না? সময় এখনই সঠিক সময়। মাত্র কয়েকটি সহজ ধাপে আপনি আপনার প্রিয়জনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। মানে এটা শুরু করা খুবই সহজ। আপনার নাম, ডেট অফ বার্থ, যোগাযোগের তথ্য দিতে হবে, মানে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দিতে হবে, আর প্রথম প্রিমিয়াম পরিশোধ করতে হবে, এবং আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে যাবে মুহূর্তে। কোনো প্রশ্ন বা সাহায্যের দরকার হলে আমি আছি সর্বদাই আপনার সাথে। আমাকে তো চেনেন, আমি দীর্ঘদিন ধরে পিএলআই করি এবং পুরো প্রক্রিয়া সহজভাবে বুঝিয়ে দিই। সময় নষ্ট না করে আজই আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। ভালোবাসা শুধু কথায় নয়, এটি আপনার পদক্ষেপে বোঝাতে হবে। আজ থেকেই আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন এবং তাদের জন্য একটি সুন্দর, নিরাপদ এবং সুখী ভবিষ্যৎ রেখে যান, এবং তাদেরকে জানান যেটা আপনি তাদের জন্য করেছেন।